গুবলু আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সাজুগুজু করে আমার সাথে বেরিয়ে পড়েছে। আর কোথায় যাচ্ছে সেটাই কিন্তু আজকে এই ভিডিওয়ে তোমরা দেখবে। রাধে রাধে বন্ধুরা, চলে এসেছি ইন্ডিয়া মণিপুর থেকে গুবলুর পরিবারের আর একটা নতুন ভিডিও নিয়ে। গুবলু সোনা, তোমার কিন্তু শোয়ার টাইম হয়ে গেছে, তো তুমি কিন্তু এখন তোমায় ঘুমাতে হবে। আর তুমি জানো কালকে খুব সকাল সকাল আমাদের উঠতে হবে, আর তোমাকে কিন্তু কালকে অনেকটা জার্নি করতে হবে। তো বুঝতেই পারছো সকালবেলায় খুব সকাল সকাল উঠতে তুমি কোথায় যাবে? তুমি তো মামার বাড়ি যাবে, তুমি জানো। আর কালকে কিন্তু দিদুর কাছে যাবে, দিদুর আদর খাবে। আর দিদুর জিম্মায় কিন্তু কাল থেকে বেশ কিছুদিন তুমি ওখানে থাকবে। আর দিদু আর মাসিমণি কিন্তু এখনও জানে না যে তুমি আর আমি যাচ্ছি। তো চলো আমরা কিন্তু গিয়ে সেখানে সারপ্রাইজ দেবো, ঠিক আছে? আর দেখো সকাল সকাল উঠে আমাকেও কিন্তু স্নান করে রেডি হয়ে তারপর তোমাকে ঘুম থেকে তুলে তোমাকে খাইয়ে দাইয়ে রেডি করতে হবে। তাই কিন্তু আজকে খুব তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। তো শুয়ে পড়ো তুমি আজকে। গুড নাইট গুবলু। তো সকালবেলায় উঠে এখন 7টা বাজছে, আমি কিন্তু স্নান করে রেডি হয়ে গেছি। আর এখন আমি গুবলুকেও খাইয়ে রেডি করে নিয়েছি। আর আমার গাড়িও রেডি যাব বলে। তো তার আগে গুবলু দিদি একটু আমাদের ফটোশ্যুট করে দিচ্ছে। আর এখন চলো গুবলুকে নিয়ে আমি গাড়িতে উঠে পড়ি, যাবো এয়ারপোর্ট। তো গাড়িতে উঠে বসছি আর এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। তো এয়ারপোর্টে পৌঁছে গেছি আমরা। ব্যাগগুলো আমাদের এখানে সব এক্সরে করানোর পরে এখন আমরা বোর্ডিং টিকিট করাতে যাচ্ছি। আর বোর্ডিং টিকিট করে তারপরে সিকিউরিটি চেক আমরা করে নেব। এগুলো সব হয়ে গেছে আর আমরা চেপে পড়েছি এয়ারবাসে। আমরা খুব টাইম নিয়ে এসেছিলাম, একদম 9টায় আমাদের ফ্লাইট। তো আমাদের বেশিক্ষণ বসতেও হয়নি, কিছুই করতে হয়নি। এইসব করতে করতে আমাদের টাইম চলে গেছে। তো আমরা বাসে উঠে এখন আমরা ফ্লাইটের দিকে যাচ্ছি এগিয়ে। আর বাড়িতে কেউ জানে না যে আমরা যাচ্ছি, তো সারপ্রাইজ দেব শুধুমাত্র গুবলুর মামিমা জানে আর গুবলুর মামা জানে। তো আমরা ফ্লাইটে উঠে পড়ছি আর এখন ফ্লাইটের ভিতরে আমাদের সিটটা খুঁজে নিচ্ছি। তো আমাদের এমার্জেন্সির গেটের কাছে আমাদের সিটটা পড়েছিল, যার জন্য কিন্তু আমাদের একটু সমস্যা হয়েছিল। আমার গুবলুকে ওখানে অ্যালাউ করছিল না, কিন্তু যাই হোক সেটা ব্যবস্থা করে নিয়েছি আমরা। আর আমাদের কলকাতায় কিন্তু আমরা ল্যান্ড করে গেছি। আর এখানে আমরা লাগেজ ব্যাগগুলো নিয়ে তারপরে কিন্তু আমরা ট্যাক্সি ধরবো। তো ট্যাক্সি করেও মোটামুটি ঘন্টা 2 আমাদের যেতে হবে। একটা ট্রলি নিয়ে নিচ্ছি আর দেখো লাগেজ ব্যাগগুলো আসতে শুরু করে দিয়েছে। তো চটপট আমরা এগুলো কালেক্ট করে নেব। তো লাগেজ ব্যাগ নিয়ে এখন আমি মোটামুটি রেডি আর গুবলুকে বসিয়ে দিচ্ছি ট্রলির উপরে। তো এখন চলো ট্যাক্সিতে উঠে পড়ি। এসে গেছি একদম দক্ষিণেশ্বরের ব্রিজ, নিচে দেখো গঙ্গা দেখা যাচ্ছে। চলে এসেছি গুবলুর মামার বাড়ির এলাকায়, অনেক সবজি বাজার বসেছে। আর চলে এসেছি একদম ঠাকুর ঘরে। গুবলুর দিদু গুবলুকে একদম ব্যবস্থা করছে। কোথা থেকে চলে এলে গো? 2270 টাকা। ও ঘুরতে পারছো না? ঘুরু ঘুরু তোমার ফেরানো সব হয়ে গেছে। খেতে দিতে হবে। খুব খুশি। হ্যাঁ, কতবার ফ্লাইট চাপা হলো, কতবার ফ্লাইট চাপা হলো। এবার আমি চলে যাব গুবলুর মাসির বাড়ি, খুবই কাছে। তো মাসিকে দিয়ে এখন মাসির কাছে গিয়ে এখন সারপ্রাইজটা দিয়ে আসি। তো চলে যাচ্ছি মাসির বাড়ি। তুই খবর পাসনি? মা বলেছে। কখন বলেছে? মা নিজেই জানে না। দিদি তো আসবে না, মা বলেছে, দিদি তো আসবে, মা জানে না। মা দিদি আসবে, হ্যাঁ সেরকম তো শিখা বলছিল না। মা নিজেই বললো যে আমি ভেবেছি ওরা এমনি বলছে। সত্যি করে এসেছিস তুই? দিদি আপনি যখন বলছেন আমি আরো সিয়ার হয়ে গেলে বলতো, যখন যখন শুনেছি যে এখানে উঠছি, যাবে একা এখানে কিছুতেই উঠবে না, ওখানেই উঠবে। না না, উঠবে উঠবে না, আর অন্য কারণে এলে হতো, যদি কাজের জন্য আসে, বাড়ি কাজের জন্য ওখানে উঠবে। তারপরে আবার বাড়ি চলে এলাম।
দুপুরবেলা গুবলু দিদু লাঞ্চ দিয়ে দিয়েছিল, তখন আমি ছিলাম না, তাই আর ভিডিও নেওয়া হয়নি। এখন গুবলু দিদু সন্ধে পূজা দিতে চলে এসেছে। আর দেখো কি দিয়েছে, 3 গুবলুকে ছানা দিয়ে দিয়েছে। তো গুবলুদের এখন ছানা খাইয়ে এখনই কিন্তু এদের শয়ন দিয়ে দেবে। এখানে এখনই শয়ন দিয়ে দেওয়া হয়। আমার ওখানে তো গুবলু 10টার সময় রাত্রিরে ঘুমায়, কিন্তু এখানে সন্ধেবেলায় শয়ন দিয়ে দেয়। তো আজকের সারাদিনের জার্নিটা আমাদের মোটামুটি এরকমই ছিল। আর সারাদিন আমরা গুবলুর সাথে এইভাবেই দিনটা কাটালাম। গুবলু এখন মামার বাড়িতে এসে গেছে, কিছুদিন এখন মামার বাড়িতেই থাকবে। তো এটাই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা বন্ধুরা।